আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে পড়াশোনার বিষয় হচ্ছে ক্লাস 10-এর অংশীদারি কারবার। ক্লাস 10 কোষে দেখি 14 8-এর দাগের অঙ্কটা কি বলেছে? 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথমজন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন নির্ণয় করি। এবারে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করা হবে। এবার মোট আয়ের 2/5 অংশ সমান কত বার করে নেওয়া হবে, কেননা এক মাসে বলেছে 29,260 টাকা আয় হয়। এবার 2/5 অংশ বার করে এই অনুপাতে প্রত্যেকে কে কত পাচ্ছে ভাগ করে নিতে হবে, আর বাকি আয় কতটা সেটা বার করতে হবে, আর এদিকে এদের মূলধনের অনুপাতটা বার করতে হবে। তাহলে বাকি আয়টা মূলধনের অনুপাতে সবাই ভাগ করে নেবে। এবার তারপরে কে কত পাবে এটা যোগ করে বার করতে হবে। এখন মোট আয় সমান 29,260 টাকা। তাহলে 2/5 অংশ কাজের জন্য বণ্টিত হয়। তাহলে কি লিখব? অতএব কাজের জন্য বন্টন করা হয় সমান 29,260 ইন্টু 2/5 টাকা। এবার 5 দিয়ে কাটাকাটি করছি। 5 5 25, 8 40, আবার 5 5 25, 5 2 10। তাহলে গুণ করে কত হচ্ছে? 11,704 টাকা। এবারে কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ হচ্ছে। সেক্ষেত্রে কে কত পাবে বার করে নি। 11,704 টাকা থেকে, এটা হবে না কিছু, টাকা থেকে প্রথম বন্ধু পাবে সমান, এখানে 3:2:2 অনুপাত হচ্ছে, তাহলে 3/3 যোগ 2 যোগ 2 ইন্টু কত হচ্ছে? 11,704 টাকা সমান কত হচ্ছে? 3/7 ইন্টু 11,704 টাকা। এবার 7 দিয়ে কাটি। 7 একে 7, 47, 6 7 42, 5 7 7 49 আর 2। আচ্ছা, তাহলে কত হচ্ছে গুণ করে? 48 বাদ 5
0.016 টাকা। তাহলে প্রথম বন্ধুটা পেয়ে গেলাম। তাহলে 11,704 টাকা থেকে দ্বিতীয় বন্ধু পাবে সমান 2/3+2+2 ইন্টু 11,704 টাকা সমান 3/7 ইন্টু 11,704 টাকা। 7 দিয়ে কাটাকাটি করলে আসছে 1672। সরি, এটা 3/7 না, 2/7। তাহলে এটা গুণ করে আসছে 3344 টাকা। এবার 11,704 টাকা থেকে তৃতীয় বন্ধু পাবে, তৃতীয় বন্ধুই একই টাকা পাবে। তৃতীয় বন্ধু পাবে সমান 2/3+2+2 ইন্টু 11,704 টাকা সমান 2/7 ইন্টু 11,704 টাকা। মানে কাটাকাটি করলে একই রকম আসবে, সমান হচ্ছে 3344 টাকা। এবার লাভের বাকি অংশটা মূলধন অনুপাতে ভাগ হচ্ছে, তাহলে লাভের বাকি অংশ সমান কত টাকা সেটা আগে বার করে নিই। অতএব লাভের বাকি অংশ সমান 29,260 টাকা মাইনাস 11,704 টাকা সমান কত হচ্ছে 17,556 টাকা বিয়োগ করে আসছে। এবার এদের মূলধনের অনুপাতটা আমাদের বার করতে হবে। তিন বন্ধুর মূলধনের অনুপাত সমান, এরা 1,20,000, 1,50,000 আর 1,10,000 টাকা দিয়ে শুরু করেছিল। তাহলে 1,50,000 এখানে লিখে দিচ্ছি 1,20,000 ইস্টু 1,50,000 ইস্টু 1,10,000 সমান কত হচ্ছে 12:15:11। এবার মূলধনের অনুপাত বেরিয়ে গেল। এবার মূলধনের অনুপাতে এই যে 17,556 টাকা থেকে কে কত টাকা পাবে সেটা বার করতে হবে। লিখব 17,556 টাকা থেকে প্রথম বন্ধু পাবে সমান 12/12
12 প্লাস 15 প্লাস 11 ইন্টু এদিকে 17,556 টাকা সমান কত হচ্ছে 12 বাই যোগ করে 38 ইন্টু 17,556 টাকা। এবার কাটাকাটি করে বার করতে হবে। এখানে প্রথমে 2 দিয়ে কাটি, না 19 দিয়ে কাটছি, 19 দুগুণে 38, 9, 171, 4, 19 দুগুণে 38, দিকে 4 19 76, আবার 2 দিয়ে কাটছি, তাহলে কত হচ্ছে 462। এবার এটাকে 12 দিয়ে গুণ করে দিই, তাহলে কত হচ্ছে 5544 টাকা বেরিয়ে গেল। এবার দ্বিতীয় বন্ধু পাবে, প্রথম বন্ধু মানে ড্রাইভার, সে এত পেল, তাহলে 17,556 টাকা থেকে দ্বিতীয় বন্ধু পাবে সমান, এখানে 15 আছে, 15 বাই 12 যোগ 15 যোগ 11 ইন্টু 17,556 টাকা সমান কত হচ্ছে এখানে 15 বাই 38 ইন্টু 17,556 টাকা। এবার এটা দিয়ে সরাসরি কেটে দিই, কাটলে হচ্ছে 462। এবার 462কে 15 দিয়ে গুণ করে হচ্ছে 6930 টাকা। তাহলে এবার 17,556 টাকা থেকে তৃতীয় বন্ধু পাবে সমান 11 বাই 12 যোগ 15 যোগ 11 ইন্টু 17,556 টাকা সমান 11 বাই 38 ইন্টু 17,556 টাকা। কাটাকাটি করে নিই, 462। এবার গুণ করে পাচ্ছি 5080 টাকা। তাহলে মূলধনের অনুপাতকে কত পাবে সেটা বেরিয়ে গেল। আবার 508, 11 দুগুণে 22, 5082 টাকা। এবার মূলধন অনুপাতে কে কত পাবে সেটা বেরিয়ে গেল, আর ওদিকে কাজের জন্য কে কত পাবে সেটাও বেরিয়ে গেল। এবার প্রত্যেকের মোট লাভটা এবার বার করে নেব। অতএব প্রথম বন্ধুর মোট লাভ সমান কত হচ্ছে, প্রথম বন্ধু ওই কাজের জন্য যখন বন্টন করা হয়েছিল তখন কত পেয়েছিল, 5,016 টাকা। তাহলে 5016 যোগ এখন মূলধন অনুপাতে যেটা ভাগ হয়েছে সেখান থেকে পাচ্ছে 5544
টাকা সমান কত হচ্ছে 10560 টাকা। এটা হচ্ছে একটা অ্যান্সার। অতএব এবার দ্বিতীয় বন্ধুটা বার করি। দ্বিতীয় বন্ধুর মোট লাভ সমান, দ্বিতীয় বন্ধু তখন কত পেয়েছিল? কাজের জন্য 3344 টাকা, প্লাস এবারে পাচ্ছে মূলধনের জন্য 6930 টাকা। তাহলে মোট কত হচ্ছে যোগ করে 10274 টাকা। এবার তৃতীয় বন্ধুর মোট লাভ, তৃতীয় বন্ধুর মোট লাভ সমান কত হচ্ছে? তৃতীয় বন্ধু মূলধন অনুপাতে এর মতনই পেয়েছিল 3344 টাকা, সরি মূলধন অনুপাতে না, কাজের জন্য 3344 টাকা, আর মূলধন অনুপাতে 5082 টাকা। তাহলে মোট কত পেল? 8426 টাকা। এটাও একটা অ্যান্সার। আর দ্বিতীয় বন্ধুর এটাও একটা অ্যান্সার। কষে দেখি 14 9 অঙ্কটা কি বলেছে? বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন হিসেব করে লিখি। এটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। এখন প্রদীপবাবু 24,000 টাকা 5 মাস খাটে এবং আরও যে 4,000 টাকা মূলধন দিচ্ছে, অর্থাৎ 24,000 প্লাস 4,000 অর্থাৎ 28,000 টাকা, বাকি 7 মাস খাটছে। যাই হোক লিখি, প্রদীপবাবুর 24,000 টাকা 5 মাস খাটে এবং 24,000 যোগ 4,000 টাকা সমান 28,000 টাকা 7 মাস খাটে। এবার আমিনা বিবির 30,000 টাকা 12 মাস খাটে। আমিনা বিবির 30,000 টাকা 12 মাস খাটে। এবার দুজনের কার্যকরী মূলধনের অনুপাতটা বার করে ফেলি। অতএব প্রদীপবাবু ও আমিনা বিবির কার্যকরী মূলধনের অনুপাত সমান, এখানে 24,000 টাকা 5 মাস, তার মানে 24,000 ইন্টু 5 যোগ 28,000 ইন্টু 7
ইস্টু আর এর কত 30,000 ইন্টু 12। তাহলে এবার ক্যালকুলেশনটা করতে হবে। সমান কত হচ্ছে 1 2 4টে শূন্য প্লাস এইটা গুণ করে হচ্ছে 1 9 6 3টে শূন্য ইস্টু 3 6 4টে শূন্য। সরি, এটা ব্র্যাকেটের কোনো প্রয়োজনই ছিল না, এটা ব্র্যাকেটটা দরকার নেই। এটা সমান কত হচ্ছে 3 1 6 3টে শূন্য ইস্টু 3 6 4টে শূন্য সমান কত হচ্ছে 3 1 6 ইস্টু 3 6 0। শূন্যগুলো কেটে দিলাম। এবার 4 দিয়ে কাটছি 79 ইস্টু 90। তাহলে এদের কার্যকরী মূলধনের অনুপাতটা বেরিয়ে গেল। এবার বছরের শেষে 27,716 টাকা লাভ। তাহলে লিখব মোট লাভ সমান 27,716 টাকা। অতএব এবার কার কত লভ্যাংশ বার করে ফেলি। অতএব প্রদীপ বাবুর লভ্যাংশ সমান 79/79 যোগ 90 ইন্টু কত হচ্ছে 27,716 টাকা সমান 79 যোগ করে হচ্ছে 169 ইন্টু 27,716 টাকা। এবার কাটাকাটি, ফার্স্টে 13 দিয়ে কাটছি, এখানে 13 আর এটা 13 দুগুণে 26 17 13 একে 13 4 3 13 39 13 দুগুণে 26। আবার 13 দিয়ে কাটতে হবে, এই পাশে লিখছি 13 একে 13 8 83 6 13 78 4 13 52। সরি, আচ্ছা, তাহলে এই দুটো গুণ করে শেষে আসছে 1 2 9 5 6 টাকা। এটা একটা উত্তর। এবার আমিনা বিবির লভ্যাংশটা বার করতে হবে। অতএব আমিনা বিবির লভ্যাংশ সমান 90/79 যোগ 90 ইন্টু 27716 টাকা সমান হচ্ছে 79/169 ইন্টু 27716 টাকা। এবার একবারেই 169 দিয়ে কাটাকাটি করে নিই, তাহলে কত হচ্ছে 164। আর সরি, এটা এখানে 90 হবে, তাহলে গুণ করে কত হচ্ছে 1476 টাকা। এটাও একটা অ্যান্সার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে। আর যদি এরকম ভিডিও আরও পেতে চাও
তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর নোটিফিকেশান পেতে গেলে বেল আইকনটা প্রেস করবে।